ফকি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি জানায় দেয়, কারো মধ্যে যদি 10টা গুণ পাওয়া যায়, 10টা আমল পাওয়া যায়, ফকি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি জানায় দেয় তারা আল্লাহর কাছে তারা সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। কারা সর্বশ্রেষ্ঠ মানুষ হবে? আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি জানায় দেয় 1 নম্বর হলো তারাই সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। কারা জানেননি? আল্লাহ নবী পয়গম্বর নবী জানায় দেন কাসরাতুস সাদাকা। আল্লাহ নবী পয়গম্বর নবী জানায় দেন, আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি কিতাবে জানায় দেয় অধিক পরিমাণে যারা দান সদকা করবে তাদেরকে আল্লাহ বলেন, আল্লাহ জানায় দেয়, আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখলেন ওই ব্যক্তি হলো দুনিয়ার মানুষের সবার মধ্যে সর্বশ্রেষ্ঠ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দান সদকা যারা করবে আল্লাহ নবী পয়গম্বর নবী জানায়া দেয় as-সাদকাতু তারাক্কুল বালা, যারা দান সদকা করবে তাদের বালা মুসিবত আল্লাহ দূর করে দিবেন। আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি জানায়া দেয় কিতাবের মধ্যে লিখলেন, জানায়া দেয় যদি কেউ যদি আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ মানুষ হইতে চায়, উনি কিতাবে লিখলেন সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারা 1 নম্বর হলো যারা সবচাইতে বেশি আল্লাহর রাস্তায় দান সদকা করবে, তারাই হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর গেল সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা দান সদকা করবে, 1 নম্বরে গেল। 2 নম্বর হলো আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি জানায় দেন, এ আমার ভাই খেয়াল করিয়া শুনবেন, আমার আব্বা জানেরা, আমার মুরব্বীরা, আমার কলিজার ভাইয়ারা খেয়াল করিয়া শুনবেন। আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি জানায় দেন 2 নম্বর হলো সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। অধিক পরিমাণে যারা কোরআন তেলাওয়াত করবে, যারা কোরআন তেলাওয়াত দেখে দেখে পড়তে পারেন না, তারা কোরআনের যে সূরাগুলো মুখস্থ আছে ওই সূরাগুলো বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওই ফকি আবুল্লাহ সমরকন্দি জানায় দেয় যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে আল্লাহর ওই খাঁটি বান্দা ফকি আবুল্লাহ সমরকন্দি জানায় দেয় তারাই হলো মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, তারাই হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। 2 নম্বর যারা সবচাইতে বেশি কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে কাসরাতুত তিলাওয়াতিল কোরআন, যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে তাদেরকে আল্লাহ ওই খাঁটি বান্দা কিতাবে লিখলেন তারাই হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। সর্বশ্রেষ্ঠ মানুষ হতে রাজি আছি না নাই? আল্লাহ আমাদের সবাইকে সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইয়েরা আমার খেয়াল করিয়া শুনবেন। 2 নম্বর গেল। 3 নম্বর হলো আল্লাহ ওই খাঁটি বান্দা জানায় দেয়, ফকি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি জানায় দেয় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে যারা, তারাই হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবেন, চেষ্টা করবেন বজায় রাখবেন। ঝগড়া হোক, মতামত মতভিন্ন হোক, যেই কোনো কাজকর্মের কারণে হোক, জায়গার কারণে হোক, কথার দ্বন্দ্বের কারণে হোক, স্ত্রীর কারণে হোক, ভাইয়ের কারণে হোক, বাবার কারণে হোক, যেই কারণে হোক, সম্পর্ক যদি ছিন্ন হয়ে যায় ওই সম্পর্ক আড়ালে আপনি সম্পর্কটাকে আবার আরো জোড়া লাগাইবেন, সম্পর্কটাকে নিজে ছোট হইয়া তারপরও আপনি সম্পর্ক বজায় রাখবেন। যারা নিজে ছোট হইয়া এবং কি নিজে অপদস্থ হওয়ার পরেও যারা সম্পর্ক বজায় রাখবে, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবে, আল্লাহর ওই খাঁটি বান্দা জানায় দেয় তারাই হলো আমি আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ মানুষ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।
যে যাই বলুক না কেন, যে যা যখন হোক না কেন, সব চাইতে সবসময় মনে রাখবেন সম্পর্ক বজায় রাখার জন্য আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবেন। বাবার কারণে হোক, মায়ের কারণে হোক, স্ত্রীর কারণে হোক, ভাইয়ের কারণে হোক, সম্পদের কারণে হোক, কথার কারণে হোক, গালাগালির কারণে হোক, রাস্তার কারণে হোক, যেই কোনো কারণে হোক, সম্পর্ক যদি ছিন্ন হয়ে যায়, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেলে ওই সম্পর্কটা আপনি অটুট রাখবেন। সম্পর্ক যদি আপনি অটুট রাখতে পারেন, আল্লাহ জানায় দেয়, নবী জানায় দেয়, আপনি হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রাজি আসেননি সবাই ইনশাআল্লাহ? 3 নম্বর গেল, খেয়াল করে শুনবেন। আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহি আলাইহি জানায় দেয় 4 নম্বর হলো পয়গম্বর নবীর ওই উম্মত আল্লাহ তাআলার খাঁটি বান্দা জানায় দেয়, ফকি আবুল্লাহ সমরকন্দি জানায় দেয় 4 নম্বর হলো এমন ব্যক্তির সঙ্গে আপনি উঠা বসা করবেন যে আপনাকে আখিরাতের কথা স্মরণ করিয়া দিবে, জান্নাতের কথা স্মরণ করিয়া দিবে, জাহান্নামের কথা স্মরণ করিয়া দিবে। তাদের সাথে উঠা চলা করবেন, বসা করবেন, চলাফেরা করবেন। নবী জানায় দেয়, নবীর উম্মত জানায় দেয়, ফকি আবুল্লাহ সমরকন্দি জানায় দেয়, তারাই হলো সর্বশ্রেষ্ঠ মানুষ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভালো মানুষের সাথে উঠা বসা করবেন। এখন তো ভালো কি আর খারাপ কি, যদি মন্দ হয়, খারাপ যদি হয়, টাকা আছে যার, বন্ধুর অভাব নাই তার, আছে না নাই? কথা কন না কা? টাকার অভাব যার, তার কোনো বন্ধু নাই। যার টাকার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, সম্মানের অভাব নাই, তারও বন্ধু বান্ধবের অভাব নাই। সমাজে আছে না নাই? অতএব টাকা যার, বন্ধু তার। অতএব না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেয়, যাদের সাথে চললে আখিরাতের কথা মনে পড়বে, যাদের সাথে চললে কবরের কথা মনে পড়বে, যাদের সাথে চললে নামাজের কথা মনে পড়বে, যাদের সাথে চললে নেক আমলের কথা মনে পড়বে, যাদের কথা চললে জান্নাত জাহান্নামের কথা মনে পড়বে, তাদের সাথে চলাফেরা করার জন্য আল্লাহর নবী জানায় দেয় তাদের সাথে চলাফেরা করা লাগবে ইনশাআল্লাহ। ভাইরা আমার 5 নম্বর হলো ওই আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহি আলাইহি জানায় দেয়, খেয়াল করিয়া শুনবেন। 5 নম্বর হলো ইয়াদাতুল মারিজ। আল্লাহর ওই খাঁটি বান্দা ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহি আলাইহি জানায় দেয় 5 নম্বর হলো আল্লাহর খাঁটি বান্দা জানায় দেয়, যারা অসুস্থ মানুষকে দেখতে যাবে, অসুস্থ মানুষের খবর নিবে, তারাই হলো আমি আল্লাহর সবচাইতে সব মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। অতএব অসুস্থ মানুষকে দেখতে রাজি আছে না নাই? অসুস্থ মানুষকে দেখতে যাবেন, আত্মীয় হোক, রক্তের হোক, অথবা রক্তের বাহিরে হোক, আপনার এলাকা, আপনার পরিচিত, একবার দেখাশোনা হয়েছে, তার বাড়িঘর চিনেন, তার খবর দেখছেন, আপনি তাকে দেখতে না গেলেও তার খবর নেবেন। রাজি আছেননি ইনশাআল্লাহ? অসুস্থ মানুষকে দেখতে যাবেন। আল্লাহ নবী পয়গম্বর নবী জানায় দেয়, যারা অসুস্থ মানুষকে দেখতে যাবে, খোঁজ খবর নিবে, আল্লাহ নবী জানায় দেয়, তারাই হলো মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। অতএব ভাই আমার, খেয়াল করিয়া শুনবেন, অসুস্থ মানুষকে দেখতে রাজি আসেননি? অসুস্থ মানুষকে দেখতে রাজি আসেননি সবাই ইনশাআল্লাহ? এবার আসেন 5 নম্বর গেল, ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহি আলাইহি জানায় দেয় 6 নম্বর হলো তারাই হলো সর্বশ্রেষ্ঠ মানুষ, যারা এমন ব্যক্তির সঙ্গে চলাফেরা করবে, এমন ব্যক্তির সাথে কম চলাফেরা করবে, কম উঠা বসা করবে, যারা আখিরাতের কথা বলিয়া দেয়। মানে দুনিয়া নিয়ে পড়ে থাকে, যারা নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, হ্যাঁ, নেক আমল নাই, আল্লাহ বিরু নাই, মসজিদের খবর নাই, নামাজের খবর নাই, কথা বুঝছেন, কোরআনের খবর নাই, নেক আমলের খবর নাই, তাদের সাথে চলাফেরা করবেন কম, ঠেকায়। বলেন কিমনে চলবেন? ঠেকাই চলবেন, মানে না পারতে তার সাথে চলবেন। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন আমরা তো চলি, নামাজ পড়ুক আর না পড়ুক, নামাজি আর বেনামাজি হোক, তার টাকা আছে, তার সম্মান আছে, তার ইজ্জত আছে সমাজে, তার সাথে আমরা চলি, ঠিক না ভাই? অতএব এটা করা যাবে না। অতএব ইসলামের পথে যদি আপনি থাকতে চান পরিপূর্ণভাবে, রাসূল বলেছেন আপনি কম উঠা বসা করবেন তাদের সাথে,
যারা নামাজের খবর নাই, রোজার খবর নাই, কোরআনের খবর নাই, ইসলামের খবর নাই, তাদের সাথে চলাফেরা করবেন কম। ভাইয়েরা আমার, খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলার বান্দা ফকি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহ আলাই জানায় দেন 6 নম্বর হলো গেল যে উঠা বসা করবেন কম তাদের সাথে, যারা আপনার দুনিয়াকে নিমজ্জিত রাখবে, আখিরাতকে ভুলিয়ে দিবে, তাদের সাথে সম্পর্ক রাখবেন না। না পারতে কথা বলবেন ঠিক আছে, না পারতে তাদের সাথে সম্পর্ক উঠা বসা করবেন। এটা কে বলছেন? রাসূলুল্লাহ বলেছেন। অতএব ভাই আমার, এবার আসেন 7 নম্বর হলো ফকি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহ আলাই জানায় দেন, ফকি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহ আলাই জানায় দেন ভবিষ্যতে আপনার পরিণত কি হবে। আপনি কি জান্নাতের পথে হাঁটতেছেন নাকি জাহান্নামের পথে হাঁটতেছেন, এটা আপনি নিজে আপনি ভাবতে থাকবেন। যারা আপনার ভবিষ্যতে মরার পর, যখনই আপনার মরণ আসে, মরার পর আমি কি জান্নাতে যেতে পারবো নাকি জাহান্নামে যাব, আপনি নিজে ভাববেন। আমি কি নেক আমল করতেছি কিনা, নাকি আমি জান্নাতের দিকে হাঁটতেছি কিনা, নাকি জাহান্নামের দিকে হাঁটতেছি, এটা নিজে আপনি রিঅ্যাকশন করবেন, ভাববেন। বারবার আপনি ভাববেন আমি কোন দিকে যাচ্ছি, আমি কি জাহান্নামের দিকে যাচ্ছি নাকি আমি জান্নাতের দিকে যাচ্ছি, এটা ভাববেন। এটা মনে ভাববেন, স্মরণ করবেন, একাগ্রতা ভয়ে চোখ বন্ধ করে বালির সাথে মাথা রেখে আপনি ভাববেন, হায় দুনিয়াতে শুধু মাছ বা গুস্ত পোলাও কুরমা খাইয়া চলতেছি, দুনিয়া করতেছি, আখিরাতের খবর নাই। আমি মরলেতে আমি যে জান্নাতে যাব নাকি আমি মরলে জাহান্নামে যাব, এটা একটু ফিকির কইলেন। কি করবেন ভাই? যারা এই ফিকিরটা করবে ইনশাআল্লাহ তাদের দ্বারা খারাপ কাজ হবে না। তারা, আল্লাহ নবী বলেছেন, তারাই সর্বশ্রেষ্ঠ মানুষ। অতএব ভাই আমার, 8 নম্বর হচ্ছে দুনিয়ার আশা ছোট করা। দুনিয়ার আশা কি করা ভাই? ছোট করা। দেখবেন মানুষ মরাগ পর্যন্ত তার আশা থাকে। কি করে ভাই? তার মানুষের মরাগ পর্যন্ত আশা থাকে। কেউ আশা থাকে একটা বড় বিল্ডিং করবে, কেউ আশা থাকে আমি বড় একটা দোকান করব, কেউ আশা থাকে আমি জায়গা জমিন করব, কেউ আশা থাকে আমি বড় ফ্যাক্টরি করব, কেউ আশা থাকে তুমক, অনেক আশা থাকে। কিন্তু আশাই থাকে, হায়াত শেষ হলে আশায় পড়ে থাকে, তোর মরা দেহ কবরে পড়ে থাকে। অতএব ভাই, আশা করবেন সীমিত, আশা করবেন কি সীমিত, আশা বেশি করা দরকার না। দুনিয়ার আশা কম, আখিরাতের আশা থাকতে হবে বেশি। ভাই আমার, কি বললাম? দুনিয়ার আশা থাকতে হবে কম, আর আখিরাতের আশা থাকতে হবে কি বেশি। এবার আসেন ভাই আমার, বেশি মৃত্যুকে স্মরণ করবেন। এবার আসেন 9 নম্বরে আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহ আলাই জানায় দেন 9 নম্বরে হলো নীরবতা অবলম্বন করবেন। কি করবেন ভাই? নীরবতা অবলম্বন করবেন, মানে কথা বলবেন কম, আপনি কথা শুনবেনও কম। বলেন, অযথা কথা হয় কি হয় না বলেন? আপনি দোকানপাটে একসাথে 4-5 জন বসলে, হাঁটতে যে কোনো জায়গায় অনর্থক কথা যেখানে আসবে সেখানে আপনি নাই। রাজি আছেন ইনশাআল্লাহ? এখন তো আমরা যেখানে অনর্থক কথাবার্তা হয় বেশি, এখানে আরও আমরা খানার আয়োজন করে আড্ডাটা আরও একটু জমজমট করি, ঠিক না? এগুলা করা না চাই ভাই। প্রিয় ভাই আমার, খেয়াল করবেন, সবসময় নীরবতা অবলম্বন করবেন। রাসূল বলেছেন, মা সমাতা নাজা, যারা চুপ থাকবে, কথা কম বলবে, তারা নাজাতের ফায়সালা, তাদের দ্বারা গুনাহ কম হবে, তাদের দ্বারা মন্দ কাজ কম হবে, তাদের দ্বারা গীবত কম হবে, চুগলখড়ি কম হবে, আল্লাহ তাআলার পাবন্দি বেশি হবে ইনশাআল্লাহ তাআলা। অতএব নীরবতা অবলম্বন করবেন, কথা কম বলবেন ইনশাআল্লাহ। 11-10 নম্বর হচ্ছে সবসময় বিনয়ী থাকা। কি থাকা ভাই? বিনয়ী বুঝেন? বিনয়ী হচ্ছে আপনি সব সময় নরম তবিয়তে থাকবেন, নরম আখলাকের থাকবেন, চরিত্রে থাকবেন, উগ্র মেজাজের তবিয়তে থাকবেন না। কথা বলছেন? যদিও কোনো কারণে উগ্র মেজাজের তবিয়ত হয়ে যায়, আপনি সাথে বলবেন, ভাই আপনার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। উগ্র মেজাজি শয়তান তো সব সময় আপনার সাথে আমার সাথে আছে। কথা বলছেন? শয়তানকে তো আর আমি মুসলমান বানাতে পারি নাই। বলেন তো, শয়তানকে মুসলমান বানাইছে কি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে শয়তান ধোঁকা দিতে পারে নাই, কিন্তু আমি তো এই ক্ষমতা আপনার আমার আল্লাহ দেয় নাই। এখন শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিতেই থাকবে। যদি উগ্র মেজাজে হওয়ার কারণে কারোর সাথে দুই কথা তর্ক হয়ে যায়, কথাবার্তা মনোমালিন্য হয়ে যায়, তখন আপনি হয়ে যাওয়ার পর আপনি কিছুক্ষণ পরে অথবা সুযোগ মতেন বলবেন আপনার দোষ, আপনার এখানে দোষ নাই। তারপর আপনি গিয়ে বলবেন ভাই হয়তো আমার দোষ হয়েছে, হয়তো আমার বুঝাবুঝির কমতি হয়েছে, হয়তো আমার বুঝের ভুল হয়েছে, এই কারণে ভাই হয়তো কথা তর্ক হয়ে গেছে, কথা কাটাকাটি হয়ে গেছে, ভাই আমাকে মাফ করে দিবেন। অথবা আপনি মনে কষ্ট নিয়েন না, মাফ করতে যদি কথা না বলতে চান, ভাই আমার প্রতি কষ্ট নেবেন না, ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ। নীরবতা অবলম্বন করবেন আর বিনয় থাকবেন সব সময়। শয়তান আপনার আমার সাথে থাকবেই, লেগে দিবে কিছু কথা, সামান্য কথা থেকে আপনার সাথে আপনার ভাইয়ের সাথে দ্বন্দ্ব ঝগড়া লাগাই দেবে, এটা শয়তানের কাজ। কথা বুঝছেন? এই কারণে আপনি যখন একটু স্থির থাকবেন তখন ভাববেন হাইরে আমি কেন করলাম, সামান্য দুইটা কথার কারণে গরম দেখানোর জন্য তার সাথে খারাপ ব্যবহার করলাম না। তার সাথে গিয়ে বলবেন ভাই আপনার এখানে দোষ নাই। তারপরে গিয়ে বলবেন ভাই হয়তো আমার বোঝার ভুল হয়েছে, ভাই আমার হয়তো কমতি আছে, থাক আপনি কষ্ট নিয়েন না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং কি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বান্দা হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।